তিনটের সময় যে আমাদের বাড়ি মনসর গান হচ্ছে, তা ওনারা আছে 20 জন, 16 জন আছে, 20 জন রান্না করছি আমি এখন। এই দেখো এখন দিয়ে দিয়েছি যে রুই মাছের ঝোল হবে। রুই মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি। রুই মাছগুলো দেখো এখন ভালো করে ভাজা করে নেব। একটি ভাজা হয়ে গেছে, দেখো আমি এখন উল্টে দিচ্ছি। কুড়ি জনা রান্না হচ্ছে, এখন বাজে রাত 3টে। মনসা গানে গান হচ্ছে, ওই যে ওরা খাবে, ওদের জন্য রান্না হচ্ছে, দেখছো তো। সব মাছগুলো যে ভেজে নেব আমি এখন। তো এই দেখো মাছগুলো এখন আমার এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো লাল লাল করে সব ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে আলুতে 1 বালতি আলু কাটা হয়ে আছে, দেখো এই আলুগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই যে উনুনে হচ্ছে ভাত বসিয়েছে, এই দেখো এখানে আছে 3 কেজি চাল। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো লবণ, দিয়ে আলুটা ভেজে নেব। লবণ দিয়ে এখন আলুটাও ভেজে নেবো ভালো করে। বাইরে দেখো এখন কিন্তু অন্ধকার, দেখছো তো পুরো অন্ধকার। এই দেখো মনসা গানের দিন রাত্রে আমাদের খাওয়ানো হয়েছিল ফ্রাইড রাইস, আর এখানে এই দেখো আলুর দম। তাই এই যে কতটা মানে আলুর দম আর এই ফ্রাইড রাইস বেশি হয়েছে, তাই এই চাপা দিয়ে রাখা রয়েছে, যদি সকালে কেউ খাবে, নাহলে ফেলে দেওয়া হবে। তো মনসা গান এখনও হচ্ছে, তোমাদের দেখাবো, একটু দাঁড়াও। রান্না করতে করতে ছুটে গিয়ে এক ঝলক তোমাদের দেখাবো। তো এই দেখো লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন আলুটাও ভাজা হচ্ছে। এই দেখো আলুটাও এখন এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মোটামুটি এর মধ্যে হলুদ দেওয়া নেই, শুধু লবণ দেওয়া আছে। লবণ দিয়ে এই যে লাল করে একটু সোনালি রং ধরা পর্যন্ত একটু লাল লাল করে ভেজে নেবো, কেন আজকের এতে পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, রুই মাছের ঝোলটা। এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে নিয়ে নিয়েছি ছান্তা। তো এই ছান্তা দিয়ে এখন আলুগুলো আমি তুলে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তেল থেকে তুলে নেব। এই যে একটা বালতি আছে, বালতির মধ্যে ঢেলে দেবো। এই যে বালতির মধ্যে আলুগুলো সব তুলে নেব বালতির মধ্যে। মাছ ভাজার তেলের রয়েছে, আর একটু তেল দিয়ে দেবো। এই যে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো এখন এই যে 5 ফোড়ন, কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আদা বাটা আছে, এই যে মিক্সারে আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা একটু ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এখানে আছে কাঁচা লঙ্কা টমেটো, কাঁচা লঙ্কা টমেটোটাও আদার মধ্যে দিয়ে দেবো। আদার সঙ্গে টমেটোটা একটু ভেজে নেব। তো এই দেখো টমেটোটা আমার আদার সঙ্গে ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে আলুটা ভেজে রেখেছিলাম বালতিতে, এই দেখো আলুটা দিয়ে দিলাম।
আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। তো আগে দেখো দিয়ে দেবো এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এই যে লঙ্কার গুঁড়ো। তো মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দেবো অল্প করে একটু জল। তো এখন দিয়ে দেবো কিছুটা এই যে ধনিয়ার গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেবো কিছুটা এই যে জিরের গুঁড়ো, জিরে পাউডার। তো সবই গুঁড়োই দেবো এগুলো দিয়ে মশলাটা ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। এই দেখো মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো এই যে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও নাড়াচাড়া করে নেব। তো ওই যে জলটা ফুটতে শুরু করেছে, তা চট জল দিয়ে হালকা পাতলা মাছের ঝোল খেলে আমার মতো এরকম তৈরি করে দেখবে। আর একটু জলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেব। তো এই দেখো ভাত তো মোটামুটি হয়ে গেছে, মাছের ঝোল হতে হতে ভাতটা হয়ে গেছে। ভাতটা এখন নামিয়ে নেব। দেখছো তো কাঠের জালে ভাত হচ্ছে আর ওদিকে গ্যাসে মাছের ঝোল হচ্ছে। তো এখন আমি এই যে ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। ভালো করে ফুটতে দেবো। এই দেখো, এই দেখো ঝোলটা ভালো করে ফুটতে দেবো। তো এই দেখো মাছের ঝোল প্রায় আমার রেডি। তো এই দেখো দেখাচ্ছি তোমাদের আলুটা। এই দেখো আলুটা একদম গলে গেছে। তো মোটামুটি 16-17 জন খাবে, তা 20 জন আর রান্না 20 পিস মাছ রান্না হয়েছে। চটপট 20 পিস মাছ নিয়ে 20 জন লোকের জন্য মাছের ঝোল রেসিপি। মানে রান্নাটা কেমন হয়েছে আমাকে জানিও রাত 3টের সময়। এগাড়ি ভাত মোটামুটি কাঠের জালে ওখানে হয়ে গেছে। এখানে ফের একটু ভাত বসিয়েছি যাতে কম যাতে না হয়। 3 কিলো চাল বসিয়েছিলাম, ফের 1 কিলো নিয়ে বসিয়ে দিয়েছি। 20 জন খাবে, এবার আর লোক বেশিও হতে পারে। তা মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, নিয়ে এখনই ফের ভাত বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা চটজলদির মাছের ঝোলটা কেমন হলো আমাকে জানিও কিন্তু।